আপনি যখনই কোনো অকল্যাণ বা বিপদের আশঙ্কা করবেন তখন সত্যিকারের আস্থা ও বিশ্বাসের সাথে এই দোয়াটি পড়ুন। এটি শত্রু ভয় ও বিপদাপদ থেকে বাঁচার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। দোয়াটি হল, اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم। অর্থ, হে আল্লাহ, আমরা তাদের মোকাবিলায় আপনাকেই সামনে রাখছি, আপনার উপরই ভরসা করছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। এই দোয়াটি পড়বেন যখন ভয় অনুভব করেন, কারোর পক্ষ থেকে ক্ষতির আশঙ্কা থাকে বা মনে হয় কোনো বিপদ বা ক্ষতি হতে পারে। এই দোয়াটি প্রখ্যাত সাহাবী আবু মুসা আল আশারি রদিয়াল্লাহু থেকে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো শত্রু সম্প্রদায় বা গোষ্ঠীকে ভয় পেতেন তখন তিনি এই দোয়াটি পড়তেন। হাদিসটি ইমাম আবু দাউদ ও ইমাম নাসাই তাদের গ্রন্থে বর্ণনা করেছেন এবং হাদিস বিশারদগণ একে সহিহ বা নির্ভরযোগ্য বলে আখ্যায়িত করেছেন। দোয়াটির গভীর অর্থ ও ব্যাখ্যা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি বুহুরিহিম। এর অর্থ, হে আল্লাহ, আমরা তাদের বিরুদ্ধে আপনাকেই বুকের সম্মুখে স্থাপন করছি। আরবি নুহুর শব্দের অর্থ বুক বা বক্ষ, অর্থাৎ বান্দা এখানে আল্লাহর কাছে এই প্রার্থনাই করে যে শত্রুরা যেদিক থেকেই আক্রমণ করতে আসুক না কেন, আল্লাহ যেন তার শক্তি দিয়ে তাদের মোকাবিলা করেন এবং বান্দা ও শত্রুর মাঝে একটি ঢাল হিসেবে কাজ করেন। এটি সম্পূর্ণ নির্ভরতার প্রকাশ। ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এর অর্থ, এবং আমরা তাদের সকল প্রকার অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। এটি সর্বপ্রকার অনিষ্ট ও ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা। কোনো কিছুই আল্লাহর আশ্রয় ও শক্তির বাইরে নয়। দোয়াটির গুরুত্ব ও ফজিলত। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, নিজে পাঠ করা এবং এটি উম্মতকে শিখিয়ে দেওয়া। আল্লাহর উপর পূর্ণ ভরসার শিক্ষা। বান্দা তার সমস্ত শক্তি ও বুদ্ধি দিয়ে চেষ্টা করবে, কিন্তু সাফল্য ও রক্ষাকর্তা একমাত্র আল্লাহ। আত্মিক প্রশান্তি। এই দোয়াটি পাঠে অন্তরে শান্তি আসে। আল্লাহ আমার সাথে আছেন, এই বিশ্বাসই হল সবচেয়ে বড় শক্তি। একটি গুরুত্বপূর্ণ কথা, অনেকে বলে এই দোয়াটি কাগজে লিখে সাথে রাখলে বিপদ দূর হয়, কিন্তু কুরআন বা সহিহ হাদিসে এমন কোনো স্পষ্ট দলিল নেই যে শুধু দোয়া লিখে বহন করলে নিজে থেকেই বিপদ দূর হবে। এই দোয়াটি এসেছে সুনানে আবু দাউদ ও মুসনাদ আহমদ হাদিসে, কিন্তু সেখানে লিখে বহন করার ফজিলত বলা হয়নি। কাগজে লিখে তাবিজের মতো ঝুলিয়ে রাখার কোনো বিশেষ ফজিলত নিশ্চিতভাবে প্রমাণিত না। মূল উদ্দেশ্য হল পড়ে আল্লাহর কাছে দোয়া করা। ইসলামে মূল জোর হল দোয়া পড়া, আল্লাহর উপর ভরসা করা। যদি কেউ বিশ্বাস করে কাগজ রাখলেই বিপদ নিজে থেকে চলে যাবে, এটা ঝুঁকিপূর্ণ ধারণা, কারণ এতে আল্লাহর পরিবর্তে জিনিসের উপর ভরসা চলে যায়। ঝুলিয়ে রেখে বা পকেটে রেখে হেফাজত হবে, এটা ইসলামের সঠিক বিশ্বাস না, কারণ রক্ষা করেন আল্লাহ, কাগজ বা লেখা না।